আমি কিছু বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will not tell anything। এখানে I অর্থ আমি, will not tell অর্থ বলবো না, anything অর্থ কিছু। I will not tell anything। আমি কিছু বলবো না। আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cannot believe you। এখানে I অর্থ আমি, cannot অর্থ পারি না, believe অর্থ বিশ্বাস করা, you অর্থ তোমাকে। I cannot believe you। আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। আমি সত্য জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to know the truth। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, know অর্থ জানা, truth অর্থ সত্য। I want to know the truth। আমি সত্য জানতে চাই। কেন সে এখানে এসেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did he come here? এখানে why অর্থ কেন, he অর্থ সে, come অর্থ এসেছে, here অর্থ এখানে। Why did he come here? কেন সে এখানে এসেছে? সেই ড্রাইভার কে ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Who was that driver? এখানে who অর্থ কে, was অর্থ ছিল, that অর্থ সেই, driver অর্থ ড্রাইভার। Who was that driver? সেই ড্রাইভার কে ছিল? আমি তার জন্য চিন্তিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am worried about him। এখানে I অর্থ আমি, worried অর্থ চিন্তিত, about him অর্থ তার জন্য। I am worried about him। আমি তার জন্য চিন্তিত। তোমার তাকে নিয়ে চিন্তা করা দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You don't need to worry about him। এখানে you অর্থ তোমার, don't need অর্থ দরকার নেই, worry অর্থ চিন্তা করা, about him অর্থ তাকে নিয়ে। You don't need to worry about him। তোমার তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। সে পুরোপুরি ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is perfectly fine। এখানে he অর্থ সে, perfectly অর্থ পুরোপুরি, fine অর্থ ভালো। He is perfectly fine। সে পুরোপুরি ভালো। তুমি কি এটা শুনেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Did you hear that? এখানে did you অর্থ তুমি কি, hear অর্থ শুনেছ, that অর্থ এটা। Did you hear that? তুমি কি এটা শুনেছ? আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will complete my plan। এখানে I অর্থ আমি, will complete অর্থ সম্পূর্ণ করব, my plan অর্থ আমার পরিকল্পনা। I will complete my plan। আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব। তিনি সেখানে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is not there। এখানে he অর্থ সে বা তিনি, there অর্থ সেখানে, not there অর্থ সেখানে নেই। He is not there। তিনি সেখানে নেই। আমি 2 ঘন্টা আগে তার সাথে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I spoke to him 2 hours ago। এখানে I অর্থ আমি, spoke অর্থ কথা বলেছিলাম, to him অর্থ তার সাথে, 2 hours ago অর্থ 2 ঘন্টা আগে। I spoke to him 2 hours ago। আমি 2 ঘন্টা আগে তার সাথে কথা বলেছিলাম। সে আজ খুব খুশি ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He was very happy today। এখানে he অর্থ সে, was অর্থ ছিল, very অর্থ খুব, happy অর্থ খুশি, today অর্থ আজ। He was very happy today। সে আজ খুব খুশি ছিল। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came here for you। এখানে I অর্থ আমি, come অর্থ আসা, came অর্থ এসেছি, here অর্থ এখানে, for you অর্থ তোমার জন্য। I came here for you। আমি এখানে তোমার জন্য এসেছি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You have to accept this money। এখানে you অর্থ তোমাকে বা আপনাকে, have to অর্থ করতে হবে, accept অর্থ গ্রহণ,
দিস অর্থ এই, মানি অর্থ টাকা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ। হোয়াই আর ইউ সাইলেন্ট? তুমি চুপ কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাইডিং অর্থ লুকাচ্ছ, সামথিং অর্থ কিছু, ফ্রম মি অর্থ আমার থেকে। আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, নট হাইডিং অর্থ লুকাচ্ছি না, এনিথিং অর্থ কিছু, ফ্রম ইউ অর্থ তোমার থেকে। আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ। আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেল ইউ এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব। আই উইল টেল ইউ এভরিথিং। আমি তোমাকে সব বলবো। আমি একটি পরিকল্পনা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু মেক আ প্ল্যান। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, মেক আ প্ল্যান অর্থ একটি পরিকল্পনা। আই হ্যাভ টু মেক আ প্ল্যান। আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আমি তাকে অনেক আঘাত করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হার্ট হার আ লট। এখানে আই অর্থ আমি, হার্ট অর্থ আঘাত করেছি, হার অর্থ তাকে, এ লট অর্থ অনেক। আই হার্ট হার আ লট। আমি তাকে অনেক আঘাত করেছি। আমি তাকে চিরতরে হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লস্ট হার ফর এভার। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়েছি, হার অর্থ তাকে, ফর এভার অর্থ চিরতরে। আই লস্ট হার ফর এভার। আমি তাকে চিরতরে হারিয়েছি। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড দিস ফর ইউ। এখানে আই অর্থ আমি, মেড অর্থ তৈরি করেছি, দিস অর্থ এটা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই মেড দিস ফর ইউ। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সো সরি ফর এভরিথিং। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছু। আই অ্যাম সো সরি ফর এভরিথিং। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এর মানে আপনি সব কিছু জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস মিন ইউ নো এভরিথিং। এখানে ইটস মিন অর্থ এর মানে, ইউ নো অর্থ তুমি জানো, এভরিথিং অর্থ সব কিছু। ইটস মিন ইউ নো এভরিথিং। এর মানে আপনি সব কিছু জানেন। আমি তোমাকে সত্য বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলেছি, ইউ অর্থ তোমাকে, ট্রুথ অর্থ সত্য। আই টোল্ড ইউ দ্য ট্রুথ। আমি তোমাকে সত্য বলেছি। সে আমার টাকা ভালোবাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি লাভ মাই মানি। এখানে শি অর্থ সে, লাভ অর্থ ভালোবাসা, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। শি লাভস মাই মানি। সে আমার টাকা ভালোবাসে। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্লিন মাই রুম প্রপারলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারপর তুমি যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন ইউ ক্যান গো। এখানে দেন অর্থ তারপর, ইউ ক্যান অর্থ তুমি পারো, গো অর্থ যাওয়া। দেন ইউ ক্যান গো। তারপর তুমি যেতে পারো। তুমি কি দেখতে পাও না? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কান্ট ইউ সি। এখানে কান্ট সি অর্থ দেখতে পাও না, ইউ অর্থ তুমি। কান্ট ইউ সি? তুমি কি দেখতে পাও না? আমি এই মুহূর্তে ব্যস্ত।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম বিজি রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ এই মুহূর্তে। আই অ্যাম বিজি রাইট নাও, আমি এই মুহূর্তে ব্যস্ত। আমাকে বিভ্রান্ত করবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ডিস্ট্র্যাক্ট মি। এখানে ডোন্ট অর্থ না, ডিস্ট্র্যাক্ট অর্থ বিভ্রান্ত করা, মি অর্থ আমাকে। ডোন্ট ডিস্ট্র্যাক্ট মি, আমাকে বিভ্রান্ত করবে না। তোমার কাজ দ্রুত শেষ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি, তোমার কাজ দ্রুত শেষ করো। আমি কি একটু বিশ্রাম নিতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই হ্যাভ সাম রেস্ট। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সাম অর্থ একটু, রেস্ট অর্থ বিশ্রাম। ক্যান আই হ্যাভ সাম রেস্ট, আমি কি একটু বিশ্রাম নিতে পারি? আমি অনেক ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ অনেক, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি অনেক ক্লান্ত। আমি সেই জায়গাটা চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো দ্যাট প্লেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ চিনি, দ্যাট প্লেস অর্থ সেই জায়গাটা। আই নো দ্যাট প্লেস, আমি সেই জায়গাটা চিনি। হয়তো সে টাকা চেয়েছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মেবি হি ওয়ান্টেড মানি। এখানে মেবি অর্থ হয়তো, হি অর্থ সে, ওয়ান্টেড অর্থ চেয়েছিল, মানি অর্থ টাকা। মেবি হি ওয়ান্টেড মানি, হয়তো সে টাকা চেয়েছিল। আমি শুধু একটু ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম জাস্ট আ লিটল টায়ার্ড। এখানে আই অ্যাম অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, আ লিটল অর্থ একটু, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম জাস্ট আ লিটল টায়ার্ড, আমি শুধু একটু ক্লান্ত। আমি এটা অনেক উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এনজয় ইট আ লট। এখানে আই অর্থ আমি, এনজয় অর্থ উপভোগ করা, ইট অর্থ এটা, এ লট অর্থ অনেক। আই এনজয় ইট আ লট, আমি এটা অনেক উপভোগ করি। সে তোমাকে অনেক পছন্দ করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি লাইকস ইউ আ লট। এখানে হি অর্থ সে, লাইক অর্থ পছন্দ করে, ইউ অর্থ তোমাকে, এ লট অর্থ অনেক। হি লাইকস ইউ আ লট, সে তোমাকে অনেক পছন্দ করে। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইনভাইটিং অর্থ আমন্ত্রণ জানানো। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ সো বিজি। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি বা আপনি, সো বিজি অর্থ এত ব্যস্ত। ওয়াই আর ইউ সো বিজি, আপনি এত ব্যস্ত কেন? আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আমার অনেক কাজ আছে। আমার একটা কাজ দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ কাজ। আই নিড আ জব, আমার একটা কাজ দরকার। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। তুমি কথা বলো আমার বসের সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ টক টু মাই বস। এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলো, টু মাই বস অর্থ আমার বসের সাথে। ইউ টক টু মাই বস, তুমি আমার বসের সাথে কথা বলো। বস এখন কোথায় আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ দ্য বস নাও।
এখানে where অর্থ কোথায়, বস অর্থ বস, নাও অর্থ এখন। Where is the boss now? বস এখন কোথায় আছে? সে এখন দোকানে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is in the shop now. এখানে he অর্থ সে, in the shop অর্থ দোকানে আছে, now অর্থ এখন। He is in the shop now. সে এখন দোকানে আছে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম গোয়িং নাও। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, নাও অর্থ এখন। ওকে আই অ্যাম গোয়িং নাও। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আমি তার সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টক টু হিম। এখানে আই অর্থ আমি, উইল টক অর্থ কথা বলবো, টু হিম অর্থ তার সাথে। আই উইল টক টু হিম। আমি তার সাথে কথা বলবো। তুমি দৌড়াচ্ছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you running? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, run অর্থ দৌড়ানো, running অর্থ দৌড়াচ্ছ। Why are you running? তুমি দৌড়াচ্ছ কেন? তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How are you feeling now? এখানে how অর্থ কেমন, you অর্থ তুমি, feeling অর্থ অনুভব করা, now অর্থ এখন। How are you feeling now? তুমি এখন কেমন অনুভব করছো? তোমার রক্তের গ্রুপ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What's your blood type? এখানে what's অর্থ কি, your অর্থ তোমার, blood type অর্থ রক্তের গ্রুপ। What's your blood type? তোমার রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ A পজিটিভ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My blood group is A পজিটিভ। এখানে my অর্থ আমার, blood group অর্থ রক্তের গ্রুপ। My blood group is A পজিটিভ। আমার রক্তের গ্রুপ A পজিটিভ। তোমার কাছে এখন ফোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have phone now? এখানে do you have অর্থ তোমার কাছে, ফোন অর্থ ফোন, now অর্থ এখন। Do you have phone now? তোমার কাছে এখন ফোন আছে? তোমার পছন্দের রং কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What's your favorite color? এখানে what's অর্থ কি, your অর্থ তোমার, favorite অর্থ পছন্দের, color অর্থ রং। What's your favorite color? তোমার পছন্দের রং কি? আমার পছন্দের রং গোলাপি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My favorite color is pink. এখানে my অর্থ আমার, favorite color অর্থ পছন্দের রং, pink অর্থ গোলাপি। My favorite color is pink. আমার পছন্দের রং গোলাপি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Salary will be 15,000 rupees. এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, will be অর্থ হবে, 15,000 অর্থ 15,000, rupees অর্থ টাকা। Salary will be 15,000 rupees. বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you agree to do the job? এখানে do you অর্থ তুমি কি, agree অর্থ সহমত বা রাজি, to do অর্থ করতে, the job অর্থ কাজটি। Do you agree to do the job? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes sir, of course I am very happy. এখানে yes অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, of course অর্থ অবশ্যই, I am অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি। Yes sir, of course I am very happy.
হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রেস্টুরেন্টের নাম দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই সি দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট। এখানে উই সি অর্থ আমরা দেখি, নেম অর্থ নাম, দ্য রেস্টুরেন্ট অর্থ রেস্টুরেন্টের। উই সি দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টের নাম দেখি এবং সোজা রেস্টুরেন্টে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যান্ড গো স্ট্রেট টু দ্য রেস্টুরেন্ট। এখানে অ্যান্ড অর্থ এবং, গো অর্থ যাওয়া, স্ট্রেট অর্থ সোজা, টু দ্য রেস্টুরেন্ট অর্থ রেস্টুরেন্টে। অ্যান্ড গো স্ট্রেট টু দ্য রেস্টুরেন্ট, এবং সোজা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাওয়ার পর এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আফটার গোয়িং টু দ্য রেস্টুরেন্ট। এখানে আফটার অর্থ পর, গোয়িং অর্থ যাওয়া, রেস্টুরেন্ট অর্থ রেস্টুরেন্ট। আফটার গোয়িং টু দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা অর্ডার প্রস্তুত কিনা দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই সি ইফ দ্য অর্ডার ইজ রেডি। এখানে উই সি অর্থ আমরা দেখি, ইফ অর্থ যদি, দ্য অর্ডার অর্থ অর্ডার, রেডি অর্থ প্রস্তুত। উই সি ইফ দ্য অর্ডার ইজ রেডি, আমরা দেখি অর্ডার প্রস্তুত কিনা। আমরা 5 থেকে 10 মিনিট অপেক্ষা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই ওয়েট 5 to 10 minutes। এখানে উই অর্থ আমরা, ওয়েট অর্থ অপেক্ষা করি, 5 to 10 minutes অর্থ 5 থেকে 10 মিনিট। উই ওয়েট 5 to 10 minutes, আমরা 5 থেকে 10 মিনিট অপেক্ষা করি। তারপর আমরা গ্রাহকের ঠিকানা দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন উই সি কাস্টমার্স লোকেশন। এখানে দেন অর্থ তারপর, উই সি অর্থ আমরা দেখি, কাস্টমার অর্থ গ্রাহকের, লোকেশন অর্থ ঠিকানা। দেন উই সি কাস্টমার্স লোকেশন, তারপর আমরা গ্রাহকের ঠিকানা দেখি। যদি ঠিকানা সঠিক হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইফ দ্য লোকেশন ইজ রাইট। এখানে ইফ অর্থ যদি, লোকেশন অর্থ ঠিকানা, ইজ অর্থ হয়, রাইট অর্থ সঠিক। ইফ দ্য লোকেশন ইজ রাইট, যদি ঠিকানা সঠিক হয়, আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং, আমি সব সামলে নেব। এখানে এসে আমার সাথে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার সিট উইথ মি। এখানে কাম অর্থ আসা, সিট অর্থ বসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার সিট উইথ মি, এখানে এসে আমার সাথে বসো। এই রুম আমার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস রুম ইজ পারফেক্ট ফর মি। এখানে দিস রুম অর্থ এই রুম, পারফেক্ট অর্থ উপযুক্ত, ফর মি অর্থ আমার জন্য। দিস রুম ইজ পারফেক্ট ফর মি, এই রুম আমার জন্য উপযুক্ত। আমি সত্যিই জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিয়েলি ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ডোন্ট নো অর্থ জানি না। আই রিয়েলি ডোন্ট নো, আমি সত্যিই জানি না। এটা সম্ভব হতে পারে না।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ক্যান নট বি পসিবল। এখানে ইট অর্থ এটা, ক্যান নট বি অর্থ হতে পারে না, পসিবল অর্থ সম্ভব। ইট ক্যান নট বি পসিবল, এটা সম্ভব হতে পারে না। এখন তোমার পোশাক পরিবর্তন করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে চেঞ্জ ইউর ড্রেস নাও। এখানে চেঞ্জ অর্থ পরিবর্তন করা, ইউর অর্থ তোমার, ড্রেস অর্থ পোশাক, নাও অর্থ এখন। চেঞ্জ ইউর ড্রেস নাও, এখন তোমার পোশাক পরিবর্তন করো। দয়া করে কিছু করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ ডু সামথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডু অর্থ করা, সামথিং অর্থ কিছু। প্লিজ ডু সামথিং, দয়া করে কিছু করো। সে খুবই নির্দোষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ভেরি ইনোসেন্ট। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, ইনোসেন্ট অর্থ নির্দোষ। হি ইজ ভেরি ইনোসেন্ট, সে খুবই নির্দোষ। যান এবং তাকে খুঁজে নিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গো অ্যান্ড ফাইন্ড হিম। এখানে গো অর্থ যাওয়া, অ্যান্ড অর্থ এবং, ফাইন্ড অর্থ খোঁজা, হিম অর্থ তাকে। গো অ্যান্ড ফাইন্ড হিম, যান এবং তাকে খুঁজে নিন। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে somebody help me। এখানে somebody অর্থ কেউ, help me অর্থ আমাকে সাহায্য করো। somebody help me, কেউ আমাকে সাহায্য করো। দয়া করে আমাকে যেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ লেট মি গো। এখানে প্লিজ অর্থ দয়া করে, লেট মি অর্থ আমাকে দিন, গো অর্থ যেতে। প্লিজ লেট মি গো, দয়া করে আমাকে যেতে দিন। আমি ঘরে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো হোম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গো অর্থ যেতে, হোম অর্থ বাড়ি বা ঘর। আই ওয়ান্ট টু গো হোম, আমি ঘরে যেতে চাই। আমি এখন অসহায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম হেল্পলেস নাও। এখানে আই অর্থ আমি, হেল্পলেস অর্থ অসহায়, নাও অর্থ এখন। আই অ্যাম হেল্পলেস নাও, আমি এখন অসহায়। এটা আমার শেষ সতর্কতা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, লাস্ট অর্থ শেষ, ওয়ার্নিং অর্থ সতর্কতা। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, এটা আমার শেষ সতর্কতা। আমি তাদের ব্যবহার করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান ইউজ দ্যাম। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ইউজ অর্থ ব্যবহার করা, দ্যাম অর্থ তাদের। আই ক্যান ইউজ দ্যাম, আমি তাদের ব্যবহার করতে পারি। তুমি এখনও এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর স্টিল হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, স্টিল অর্থ এখনও, হেয়ার অর্থ এখানে। ইউ আর স্টিল হেয়ার, তুমি এখনও এখানে। তুমি কেন কাঁদছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ক্রাইং। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ক্রাইং অর্থ কাঁদছো। হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো? তুমি কি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ সেইং। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলা, সেইং অর্থ বলছো। হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? আমি তোমাকে আর বিশ্বাস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর। এখানে আই অর্থ আমি, ডোন্ট ট্রাস্ট অর্থ বিশ্বাস করি না, ইউ অর্থ তোমাকে, এনিমোর অর্থ আর। আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর, আমি তোমাকে আর বিশ্বাস করি না।